আমি স্বাগত জানাতে চাচ্ছি অন্যান্য যারা আমাদের মাঝে আছেন সেই অন্যান্য স্পন্সর। 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রংপুর রাইডার্স বিএসজে মিডিয়া কাপ 2025। এবারও 32টি মিডিয়া হাউস নিয়ে 8 গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। 8 গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। রবিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, গ্রুপিং ও জার্সি উন্মোচন হয়। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা উঠবে সোমবার। অন্যান্য বছরের ধারাবাহিকতায় বিএসজে মিডিয়া ফুটবলের মতো মিডিয়া ক্রিকেট যেটা আয়োজন করে এবং যেটা বিএসজের একটা ধারাবাহিক আসর অনুষ্ঠানে পরিণত হয়েছে, সেই ধারাবাহিকতায় আগামীকাল থেকে রংপুর রাইডার্স বিএসজে মিডিয়া ক্রিকেট 25 শুরু হতে যাচ্ছে। সত্যি কথা, সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের 32টি পার্টিসিপেটিং দল, বিএসজের প্রতিটি সদস্যকে ধন্যবাদ এবং সুস্বাগতম জানানোর পাশাপাশি নতুনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সঙ্গে এবার বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি যদি ভুল করে না থাকি, আমাদের টাইটেল স্পন্সর থেকে শুরু করে আমাদের পাওয়ার্ড বাই অ্যান্ড কো স্পন্সর যারা আছেন, আমি তাদের নাম বলছি, সবাই এবার প্রথম বিএসজের সঙ্গে একটা নতুন যাত্রা শুরু করলেন। এই বিএসজে মিডিয়া ক্রিকেট ফুটবল সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইনিশিয়ালি প্রাণ আরএফএল গ্রুপ, স্কোয়াড টয়লেট্রিজ তো নিয়মিতই, গত বছর ক্রিকেটের টাইটেল স্পন্সর ছিলেন বসুন্ধরা কিংস, এবার রংপুর রাইডার্স, জনাব ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম এবং মেহরুব, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং তাদের সঙ্গে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে এসেছেন পাওয়ার্ড বাই এস প্রপার্টিজ অ্যান্ড আমাদের কো স্পন্সর হয়েছেন নাবিল গ্রুপ, 1 মিল ল্যাবরেটরিজ অ্যান্ড ইস্পাহানি গ্রুপ। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের বিএসজের এই মিডিয়া ক্রিকেটের মেলবন্ধন তৈরিতে তারাও যে আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন সেজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং এই যাত্রা শুভ হোক সেই কামনা করছি। ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আই ফিল রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি আ পার্ট অফ দিস টুর্নামেন্ট. Rangpur Riders, as our host already said, has been one of the most professional franchisee team throughout BPL এই পর্যন্ত। আপনারা দেখে এসেছেন তো 2017 থেকে since we took over রংপুর রাইডার্স সবসময় বড় দল বানায় থাকে। এবারও আমরা চেষ্টা করেছি বড় দল বানানোর, আপনাদের সবার দোয়া চাই যাতে আমরা এবারও টুর্নামেন্টে ভালো করতে পারি। অ্যান্ড অন দ্য আদার সাইড, I know the tough life of a journalist because আমি আমি ডেইলি সান এবং টি স্পোর্টস এই দুটোর সাথেও জড়িত। সবাই সাংবাদিকদের লাইফস্টাইলটা কীরকম ডিফিকাল্ট হতে পারে সেই বিষয়ে আমার যথেষ্ট ধারণা রয়েছে। সো এই বিজি শিডিউলের মাঝখানে whenever you get an opportunity to get out of stress and release all the stress that you have in your mind, এটার জন্য স্পোর্টসের থেকে বেটার আর কিছু হতে পারে না। সো অর্গানাইজিং আ টুর্নামেন্ট লাইক দিস, আই গিভ ক্রেডিট টু অল দ্য অর্গানাইজার্স যারা এই টুর্নামেন্টটা আয়োজন করেছেন এবং আমি আশা করি টুর্নামেন্টটা অনেক ভালোভাবে হবে। অ্যান্ড on behalf of Rangpur Riders, I would like to say we are really honored and proud to be a part of this tournament as a sponsor, and we hope যে এরকম টুর্নামেন্ট আরও হতে থাকবে। আর রংপুর রাইডার্স যেরকমভাবে এত বছর ধরে রয়েছে সেভাবে এগিয়ে যাবে সামনের বছরগুলোতে এবং আপনাদের সাথে থাকতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ। যারা এতদিন আসলে মাঠে আপনারা খেলা কাভার করেছেন, এক মাঠ থেকে আরেক মাঠে, তারা আজকে খেলতে নামবেন, এটি সত্যি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। এবং এর মধ্য দিয়ে খেলোয়াড়, সাংবাদিক দুজনের মধ্যে যে বন্ধনটি তৈরি হবে, আমি মনে করি সেটি আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের।
এবং এর মধ্য দিয়ে আসলে আমাদের নেতৃত্বের জায়গাটি তৈরি হবে। আজকে এরকম একটি অনুষ্ঠানে নাবিল গ্রুপ স্পন্সর হিসেবে থাকতে পারার জন্য আমরা অত্যন্ত গর্বিত। নাবিল গ্রুপ বাংলাদেশের ক্রীড়া, যুব উন্নয়ন এবং সকল ধরনের মহৎ উদ্যোগের সাথে সবসময় তারা তার সঙ্গে থাকে এবং আগামীতেও এই ধরনের যে কোনো অনুষ্ঠানের সাথে নাবিল গ্রুপ সম্পৃক্ত থাকবে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মনে করি এই ধরনের খেলার মধ্য দিয়ে যে বাংলাদেশের 32টি মিডিয়া, ইটস এ হিউজ, এটা একটু অন্যরকম একটা উদ্যোগ এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের মিডিয়া এবং খেলায় একটু বড় ধরনের পরিবর্তন আসবে আগামী দিনে। তার সেই পরিবর্তনের লক্ষণটি আমরা আমাদের স্পোর্টসের প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা উপলব্ধি করতে পারব।